আমি এর বাপ কিনা সে কথা জিগামো না, আমার স্ত্রী তার মা কিনা তাও জিগামো না, কার বুকের দুধ খেয়ে সে মানুষ হইল, কার পিঠে চড়ে সে পাঠশালায় গেল, আমি কিছুই জিগামো না। বাংলা সিনেমায় বাবা শব্দটা শুধু একটা চরিত্র না, এটা একটা অনুভূতি। একজন বাবা মানেই সারা জীবনের পরিশ্রম, সন্তানের জন্য নিজের স্বপ্ন বিসর্জন, মুখে হাসি রেখে চোখের জল লুকিয়ে রাখার মানুষটা। আমরা সিনেমা দেখি আনন্দের জন্য, কিন্তু যখন সিনেমার পর্দায় একজন বাবা তার সন্তানের কষ্ট দেখে চোখের পানি ফেলে, তখন দর্শকরাও নিজের বাবার মুখটা মনে করে চোখের জল মুছে ফেলেন। বাবা চরিত্রটা এমনই এক জায়গায় দাঁড়িয়ে যেখানে ভালোবাসা, ত্যাগ, কঠোরতা আর কমলতা সবকিছু একসাথে মিশে যায়। যারা বাবা চরিত্রকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায় যে দেখে মনে হয়েছে এটা অভিনয় না, এটা বাস্তব জীবনের গল্প। এই যে জনাব, আপনি কোন, আমি যা কইছি তাকে হাসান মিশা কোন? বাবা কে? বাবা মিশা কথা, আমি আপনার বাবা না, আপনি আমার ছেলে না। আজ আমরা সেই 10 জন মহান অভিনেতার কথা বলবো যারা বাবা চরিত্রে নিজেদের প্রতিভা, মমতা আর বাস্তব অনুভূতি দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আপনি যদি একজন সিনেমাপ্রেমী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইবে, কারণ এক একজন বাবার চরিত্রে আছে এক এক রকম ভালোবাসা, এক এক রকম কষ্ট আর এক এক রকম গল্প। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের লিস্টের 10 নম্বরে রয়েছে সুহেল রানা। বাংলা সিনেমার শক্তিমান অথচ আবেগপ্রবণ অভিনেতা সুহেল রানা। তার চোখে মুখে যেমন দৃঢ়তা, তেমনি এক ধরনের নরম মায়া সবসময় লুকিয়ে থাকে। বাবা চরিত্রে তিনি সবসময় ছিলেন দায়িত্ববান ও সাহসী, কিন্তু একই সাথে ছিলেন এক মমতাময়ী পিতাও। তার কণ্ঠের ওজন, সংলাপ বলার ধরন দেখে মনে হয় এক বাস্তব জীবনের বাবা কথা বলছে, যে বাবার কাঁধে সংসারের ভার কিন্তু মুখে তবুও হাসি। সুহেল রানা প্রমাণ করেছেন শক্তিমান মানুষও যখন ভালোবাসে তখন সেই ভালোবাসা হয় পাহাড়ের মতো গভীর। সব দিয়ে দেবো তোকে, সব দিয়ে দেবো, তুই আমার মেয়ের জীবন বাঁচা। এরপর আমাদের আজকের লিস্টের 9 নম্বরে রয়েছে আহমেদ শরীফ। বাংলা সিনেমায় যিনি খলনায়ক হিসেবে বেশি পরিচিত, কিন্তু যখন বাবা চরিত্রে অভিনয় করেছেন তখন দর্শকরা হতভাগ হয়ে গেছেন। তার চোখের দৃষ্টি, সংলাপের কণ্ঠে এমন আবেগ থাকতো যে মনে হতো এই মানুষটা হয়তো নিজের সন্তান হারিয়েছে বাস্তব জীবনে। আহমেদ শরীফ বাবা চরিত্রে ছিলেন কঠোর অথচ ভিতরে ভীষণ মমতাময়ী মানুষ। তিনি দেখিয়েছেন রাগী বাবারাও গভীরভাবে কতটা ভালোবাসতে পারে সন্তানকে। তার অভিনয় মানুষকে শেখায় সব বাবারাই হয়তো ভালোবাসা প্রকাশ করতে জানে না, কিন্তু অন্তরে তারা সন্তানের জন্য পুরো পৃথিবীটা রাখে। আমার মেয়ের বিয়ে কোনো কাছের খেলনা ছিল না যে খেলা শেষ হয়ে গেলে তুমি ভেঙে গুঁড়ো করে দেবে। রুকসানা কি এমন অন্যায় করেছিল? এরপর আজকের লিস্টের 8 নম্বরে রয়েছে এটিএম শামসুজ্জামান। তার হাসি, তার কথা বলার ভঙ্গি, চোখের ভেতর লুকানো আবেগ সবকিছু মিলিয়ে তিনি ছিলেন এমন এক বাবা যিনি কড়া নন, বরং বন্ধুর মতো। তার অভিনয়ে বাবা চরিত্র রসিক, কখনো দুঃখী, কখনো অসহায়, আবার কখনো জ্ঞানী উপদেষ্টা। তিনি যেন আমাদের আশেপাশের সেই বাবাটি যিনি সন্তানের ভুল ধরেন, আবার রাতে নিঃশব্দে তার জন্য দোয়াও করেন। এটিএম শামসুজ্জামানের বাবা চরিত্রগুলো দর্শকদের মনে চিরস্থায়ী হয়ে গেছে, কারণ তিনি বাবার ভূমিকায় ছিলেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি। এরপর আমাদের আজকের লিস্টের 7 নম্বরে রয়েছে রাজীব। রাজীব মানে শক্ত ও আত্মবিশ্বাসী চরিত্র। তার অভিনয়ে বাবার যে রাগ, উদ্বেগ, কষ্ট সবই ছিল বাস্তবের মতো। রাজীবের চোখে অনেক সময় দেখা যেত এক রাশ অপরাধবোধ, যেন তিনি কিছু না করতে পারার যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন। বাবা চরিত্রে তিনি দেখিয়েছেন একজন পুরুষ যতই কঠোর হোক, সন্তানের প্রতি তার ভালোবাসা কখনোই শেষ হয় না। শাস্তি ওকে নয়, তোকে দিয়েছি। অন্যায়ও করেনি, তুই করেছিস। দিলওয়ার খানের কাছে দেন মোহর চেয়ে। এরপর আমাদের আজকের লিস্টের 6 নম্বরে রয়েছে হুমায়ুন ফরিদী। বাংলা চলচ্চিত্রে যদি কোনো অভিনেতাকে বলা হয় অনুভূতির জাদুকর, তবে তিনি হুমায়ুন ফরিদী। বাবা চরিত্রে তার অভিনয় ছিল এতটাই বাস্তব, এতটাই গভীর যে দর্শকরা কেঁদেছে, আবার অনেকে নিজের বাবাকে মনে করে সিনেমা হলে চোখ মুছেছেন। যিনি বাহিরে কঠোর কিন্তু ভিতরে এক অসহায় মন, একজন সন্তানের সুখের জন্য যে নিজের কষ্ট গোপন রাখে। হুমায়ুন ফরিদীর অভিনয়ে বাবার সেই মানসিক দ্বন্দ্ব, ভালোবাসা আর ত্যাগ একসাথে ধরা পড়েছে, যা আজও দর্শকদের হৃদয়ে জীবন্ত হয়ে আছে। আমি এর বাপ কিনা সে কথা জিগামো না, আমার স্ত্রী তার মা কিনা তাও জিগামো না, কার বুকের দুধ খেয়ে সে মানুষ হইল, কার পিঠে চড়ে সে পাঠশালায় গেল, আমি কিছুই জিগামো না। এরপর আমাদের আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে আনোয়ার হোসেন।
তার কণ্ঠের গভীরতা, চোখের ভাষা ও মুখের প্রতিটি ভাঁজে ছিল গল্প। বাবা চরিত্রে তিনি ছিলেন একেবারে জীবন্ত মানুষ। তিনি ছিলেন সেই বাবা যিনি সন্তানকে বকা দেন, আবার রাতে মাথায় হাত রেখে ঘুম পাড়ান। আনোয়ার হোসেনের অভিনয়ে বাবার মর্যাদা ছিল এতটাই বাস্তব যে দর্শকরা পর্দায় তাকিয়ে ভাবতেন এই মানুষটা যেন আমার নিজেরই বাবা। এ কথা বলো না ভাই, এ কথা বলো না। আমার একমাত্র মেয়ে সাবিনাকে যে কোনো পরিস্থিতিতে আমি সুখী দেখতে চাই। তুমি পাষাণ হো না ভাই। এরপর আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে কাজী হায়াৎ, বাংলা সিনেমার শক্তিমান পরিচালক। কিন্তু যখন তিনি অভিনয়ে আসেন, বিশেষ করে বাবা চরিত্রে, তখন তিনি ছিলেন একেবারে বাস্তবের মানুষ। তার মুখের ভাষা, কথার টান, দেহভঙ্গি সবকিছুতেই থাকে গ্রামের বাস্তবতার ছোঁয়া। তিনি ছিলেন সেই বাবা যিনি চুপচাপ সব সহ্য করেন, সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেন। তার অভিনয়ে দেখা যায় বাবা মানেই একজন সৈনিক যিনি যুদ্ধ করেন নিজের পরিবারের জন্য, সুখের জন্য, কিন্তু কখনো নিজের কষ্ট প্রকাশ করে না। আমার বাবা, আমি জানতাম আমার সন্তান আমাকে সারা জীবন ভুলে থাকতে পারবে না। এরপর আমাদের আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে আলমগীর। আলমগীর মানে আবেগের সম্রাট। বাবা চরিত্রে তার অভিনয় যেন হৃদয়ের গভীরে ছুঁয়ে যায়। তার সংলাপে থাকে এক ধরনের ব্যথা যা দেখে মনে হয় যেন নিজের জীবনের গল্প বলছে। আলমগীরের চোখে থাকে সেই ভালোবাসা যা না বলেও বোঝা যায়। একজন বাবা তার সন্তানের জন্য কতটা কষ্ট সহ্য করতে পারে। তিনি বাবা চরিত্রে সবসময়ই ছিলেন শক্ত মেরুদণ্ডের মানুষ, কিন্তু সেই শক্তির ভিতরে লুকিয়ে ছিল এক বিশাল মায়ার সাগর। তুই ফিরে আসবি, এসে বলবি বাবা আমার ভুল হয়েছে। তুই আসিস নি বাবা, তুই আসিস নি। এরপর আমাদের আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে নায়করাজ রাজ্জাক। এমন একটা নাম যাকে ছাড়া বাংলা সিনেমার ইতিহাস অসম্পূর্ণ। নায়করাজ রাজ্জাক কেবল তিনি নায়ক নন, তিনি ছিলেন অনুভূতির প্রতীক। বাবা চরিত্রে তার অভিনয় ছিল এক অবিশ্বাস্য বাস্তবতা। তার চোখের পানি, মুখের হাসি, কথার সুর সবকিছু মিলিয়ে মনে হতো এটা কোনো সিনেমা না, এটা যেন বাস্তব জীবনে এক বাবার গল্প। তিনি ছিলেন সেই বাবা যিনি কষ্ট লুকিয়ে সন্তানের জন্য হাসতেন। তার প্রতিটি সংলাপে প্রকাশ করতেন এক অসীম মমতা। দর্শকরা আজও বলেন নায়করাজ রাজ্জাক শুধু নায়ক ছিলেন না, তিনি ছিলেন আমাদের বাবাদের প্রতিচ্ছবি। তাতে কি হয়েছে? ছেলের জন্য খাবার আনলে বাপের মান যায় না। আব্দুলে নিয়ে আসছিল, ভাবলাম আমি যখন আসছি তখন ওরা এসে কি দরকার। এরপর আমাদের আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে কবির মিত্র। কবির মিত্র মানেই আবেগ, ভালোবাসা আর এক গভীর মানবিক মুখ। তার চেহারার শান্তি, চোখের কোমলতা আর কণ্ঠের মমতা সবকিছু মিলিয়ে তিনি যেন বাংলা সিনেমার সবচেয়ে আপন বাবা। তিনি এমনভাবে সন্তানকে ভালোবাসতেন অভিনয়ে যেন সত্যি সত্যি তিনি সেই সন্তানের রক্তের সম্পর্কের মানুষ। তার অভিনয়ে বাবা চরিত্রের সবচেয়ে বড় দিক ছিল তিনি ছিলেন স্নেহশীল, ক্ষমতাশালী আর নিঃস্বার্থ। দর্শকরা এখনো বলে কবির মিত্রর মতো বাবা এখন আর দেখা যায় না। আমি জানি কারা আমার ছেলেকে সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে। তো গাইস, বাংলা সিনেমায় বাবা চরিত্র মানেই এক চিরন্তন ভালোবাসা। একজন বাবা সবসময় সন্তানের পাশে থাকে, কখনো রাগে, কখনো স্নেহে, কিন্তু ভালোবাসা সবসময় থাকে নিঃস্বার্থ। তো আপনার কাছে বাবা চরিত্রের সেরা অভিনেতাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।